বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি যে আপনারা যে কাজে হাত দেন সে কাজটাই নষ্ট হয়ে যায়। আপনারা অনেক আশা রেখে একটা কাজে হাত দিবেন, সেই কাজটা নষ্ট হয়ে যায়। তো এরকম কেন হচ্ছে? তো মানুষ কি জীবনে কিছু করবে না? মানুষ যদি জীবনের সুস্থতা না পায়, মনের আশা পূরণ না হয়, নিজের স্বাধীনতা ঠিক না হয়, তাহলে সেই মানুষটি সংসারের হাবুডাবুতে থাকে, না পারে আল্লাহর নাম নিতে, না পারে আল্লাহর ইবাদত করতে। সেই মানুষটি সবসময় কষ্টে জীবন পতিত হয়ে থাকে। তখন তার দুনিয়াটা বেতিষ্ণা হয়ে যায়, আল্লাহর নাম পর্যন্ত সে ভুলে যায়। তাই আমি বলবো যে কেন এমনটা হয়। দেখেন, আল্লাহ কখনোই দোষী নয়, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের উপরে খুশিও নয়। কারণ আল্লাহ আমাদেরকে যেভাবে চালাতে চায় কিন্তু সেভাবে আমরা চলি না। তাই কিন্তু আল্লাহ বলেছে যে পথভ্রষ্ট ব্যক্তিরা আমার নিদর্শন মানবে না, মনের খুশিতে চলবে, মনে যা চাইবে তাই করবে। তখন কিন্তু তারা ইহকাল এবং পরকাল দুটি জায়গায় তারা ধরা খাইবে। তাই আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম, সেটি হলো স্বপ্নের ব্যাখ্যা। দেখেন, প্রতিদিনের খবর প্রতিদিন আপনাদেরকে জানানো হয়, আমাদেরকে জানানো হয়। কেউ বুঝে নিচ্ছে, কেউ বুঝে নিচ্ছে না। কিন্তু স্বপ্ন জিনিসটা তিনটা ভাগে: বায়ুগত, আত্মগত এবং চিন্তাগত। দেখা যায় বায়ুগত স্বপ্নগুলা সারা রাত্রি মানুষই দেখে, কিন্তু সকালে কিছুই মনে থাকে না। আবার কিছু স্বপ্ন আছে চিন্তাগত। এই চিন্তাগত স্বপ্নের মধ্যেও আপনার চিন্তার রাজ্য থেকে কিছু কথাবার্তা এসেছে। এই জিনিসগুলো যদি আপনি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে আপনি সামনে পদে পদে আর মার খাবেন না। যেটাতে হাত দেবেন সেটা অসফল হবে না, ইনশাল্লাহ সফল হবে। এবং আত্মগত যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো অত লম্বা হয় না, শর্টকাটই হয়। আর শর্টকাটের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু দেখা যায় যে এই স্বপ্নগুলোর মধ্যেও আপনার কাছে আমার কাছে ফয়সালা আসতেছে, কিন্তু আমরা এটা বুঝে নিতে পারছি না। আচ্ছা, বায়ুগত স্বপ্নের মধ্যে দেখা যায় আপনি সারা রাত্র এটা সেটা স্বপ্ন দেখতেছেন, কত কিছু, সকালে কিছু মনে নেই গেল এটা। তো চিন্তা, আপনি চিন্তা করে ঘুমাচ্ছেন যে হে আল্লাহ, কালকে আমি একটা কাজে হাত দেব, এই কাজটা কি হবে? যদি না হয় তাহলে তো সংসারে কিভাবে চলবো, কিভাবে কি করব। অনেক চিন্তা হয়ে আল্লাহর নাম স্মরণ করে ঘুমিয়ে আছেন। তখন সেই চিন্তার রাজ্য থেকে একটা ফয়সালা এসেছে যে আপনি দেখতেছেন যে এই কাজটি করবেন, সেই কাজে আপনি গেছেন। যাওয়ার পরে আপনি দেখতেছেন এই কাজটি সুন্দর মতো করতেছেন এবং মানুষ আপনাকে প্রশংসা পাইতেছে এবং বিভিন্ন মানুষে আপনাকে সুনাম করছে। হ্যাঁ, ধন্যবাদ, তুমি পারবে, তুমি সুন্দর কাজ ধরেছ, এটা সেটা। তখন ঘুম থেকে উঠে ভাববেন যে এই কাজের দ্বারে কাছে যাওয়া যাবে না। কারণ এর জন্যই যাওয়া যাবে না যে যেহেতু আমি প্রশংসা পেয়েছি, ভালো কিছু হবে, তাহলে এখানে আমার এই কাজে যাওয়া যাবে না। এই কাজটি ধরলে আমি মার খেয়ে যাব। আচ্ছা, তাহলে সেই দিন আর এই কাজে যাবেন না, এটা চেঞ্জ করবেন, অন্য কিছু চিন্তা ভাবনা করবেন। আর অন্য কিছু যখন চিন্তা ভাবনা করবেন যে হে আল্লাহ, তোমার সাহায্য চাই, আমি কি কালকে এই কাজটি করব? যদি আপনি মনে করেন গো হে আল্লাহ, এই কাজটি করলে ভালো হবে, তাহলে আপনি আমাকে করাবেন। আর যদি ভালো না হয়, তাহলে এখান থেকে যে কোনোভাবে আমি যেন ফিরে আসি। তো সেই রাত্রে যখন আপনি জিকির করতে করতে, আল্লাহর নাম নিতে নিতে ডান কাতে ঘুমিয়ে গেছেন, সেই রাত্রে দেখতেছেন আপনি একটি কাজে গেছেন বা যে কোনো একটা স্থানে গিয়েছেন। যাওয়ার পরে মানুষ আপনাকে পাগল ছাগল বলছে, মানুষ আপনাকে কটুবাক্য দিচ্ছে, কেউ আপনাকে ধাক্কা মেরে দিচ্ছে, কেউ পছন্দ করছে না, এবং একটা কাজে হাত দিয়েছেন, এটা লস খাইতেছেন, বা বিভিন্ন উল্টাপাল্টা সমস্ত কিছু। তখন এই দৃশ্য যখন আপনি দেখেছেন, তখন সকালে ঘুম থেকে উঠে এই স্বপ্নটা যদি আপনি না বোঝেন, তাহলে কি হবে? আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন। হায় রে, কি দেখলাম, আমি তো এরকম পাগল ছাগল বলল, আমি মানুষ আমাকে অনাদর করলো, মানুষ আমাকে সম্মান দিল না, অসম্মান করলো, আর আমি একটা কাজে হাত দিয়েছি, সেটাতে আমি লস খেলাম, কি দেখলাম। সেই দিন আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে চলে যান। সেই কাজটি আজকে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা 90 থেকে 100 ভাগ পর্যন্ত গ্যারান্টেড যে আপনার এই কাজটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি
করতেছি। এই আলোচনাটি আসলে আপনাদেরকে কি বোঝানো হচ্ছে, যে দেখেন আমরা কিন্তু পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি যে 18,000 মাকলুকাতের ভিতরে 6,000 মাকলুকাত গাছ। এই গাছের গোড়া কিন্তু মাটির নিচের দিকে, এই নিচের দিকে গোড়া, তাই নিচে পানি দিতে হয়, তখন গাছ এই পানিটা খায়। আর আমাদের গোড়াটা কিন্তু উপরে, যেমন আমাদের মাথার চুল জটা এগুলো কিন্তু উপরে, আর আমরা উপর দিয়ে খাই, তাহলে আমাদের গোড়াটা উপরে। তাহলে গাছের অনুসারে আমরা উল্টা, আর আমাদের অনুসারে এই গাছটা উল্টা। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা, এর মধ্যে যে কত ভুলটা লুকিয়ে আছে মানুষ বুঝতেছে না। তাই বলবো যে এই স্বপ্ন রাজ্য থেকে আমরা যদি বুঝে চলতে পারি, তাহলে দেখবেন যে কাজে হাত দিবেন সে কাজে লস খাবেন না, সে কাজে উন্নতি হবে, সে কাজে আপনি দুনিয়াবি অগ্রসর হতে পারবেন এবং আখিরাতেও আপনি অগ্রসর হতে পারবেন। তবে হে সমস্ত জগতবাসী, আমি স্বপ্ন জগতের জন্য, স্বপ্ন বুঝে চলার জন্য আমাদের এই চ্যানেলটি, আর এই চ্যানেলটির নাম হলো সামনে বিপদ জানুন। আমাদের এই চ্যানেলটি সামনে বিপদ জানুন, কারণ আমরা অনুমানে কাজ করে থাকি। যেমন একজনের সাথে আমার কথা হয়েছে যে আমি তাকে 5 লক্ষ টাকা দিয়ে তার সাথে ব্যবসা শেয়ার হব। এখন তার ব্যবহার, আচার, কথা, বিশ্বাস, ভক্তি সমস্ত কিছু অ্যাকুরেট, যে মনে চায় আমার বাড়িতে এসে আমি নগদ টাকাটা তাকে দিয়ে দিই, তার সাথে ব্যবসা করলেই আমি তো উঠে যাব। কিন্তু আপনি তার ব্যবহার, আচারে সমস্ত কিছু দিকে সন্তুষ্ট হয়ে তখন আপনি তাকে টাকাটা দিয়েছেন। দেওয়ার পরে সেই লোকটা আর ফোন ধরে না, সেই লোকটাকে আপনি 1 মাসের মধ্যেই খুঁজে পাচ্ছেন না, 6 মাসেও আর খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি দিয়েছেন, বাহ্যিকভাবে দেখেছেন যে এই লোকটাকে টাকা দিলে যে সে আমাকে হেল্প করবে, আমাকে ব্যবসা উন্নত করে দেবে, আমার সংসার ভালো চলবে, কিন্তু লাস্টে আপনার আসল টাকা নিয়ে সে পালিয়েছে। তাহলে এটা যদি আপনি জানতে পারতেন আগে থেকে, তাহলে কিন্তু আপনি এই টাকাটা তাকে দিতেন না। তো জানবেন কি করে? আল্লাহ কিন্তু সেই পদ্ধতি রেখেছে। দেখেন, রাতে যখন খেয়ে দিয়ে ঘুমাবেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ জিকির করার পরে তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, যে হে আল্লাহ, আপনার এই আয়াতুল কুরসির বরকতে এবং এই আয়াতুল কুরসির যে গুণ ক্ষমতা তুমি আল্লাহ রেখেছ, এটার গুণে এবং তোমার দয়ার গুণে হে আল্লাহ, আমাকে তুমি সেখানে যদি সঠিক হয় যে আমি লস খাবো না, মার খাবো না, বা সেই কাজটিতে ধরলে আমার হবে, তাহলে তুমি আল্লাহ সেই কাজে আমাকে নিও। আর যদি তুমি আমাকে সেই কাজে না নাও, তাহলে সেখান থেকে আমাকে ফিরিয়ে দিও। দেখেন, আল্লাহকে যখন স্মরণ করে বলে, যখন সে ডান কাতে তখন আল্লাহ নামের জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছে, তখন সেই রাত্রে স্বপ্ন এসেছে। কি স্বপ্ন এসেছে এবং কি স্বপ্ন দেখলে আপনি টাকাটা দিবেন এবং সেই ব্যবসায় শেয়ার হবেন, আর কি স্বপ্ন দেখলে আপনি দিবেন না। যদি আপনি এরকম স্বপ্ন দেখেন যে আপনি যে কোনো একটি কাজে নেমেছেন, যে কোনো একটা কিছু করতেছেন, করতে গিয়ে কাজটি হচ্ছে না, আপনার হাত পা চলছে না, বা কষ্ট হচ্ছে, বা আপনার ভিতর থেকে মানে যন্ত্রণা হচ্ছে যে কাজটি করব না, কাজটি ভালো লাগে না, কাজটি এরকম, মানে বিভিন্ন দেখবেন যে উল্টাপাল্টা দেখতেছেন, তখন সকালে যখন ঘুম ভেঙেছে, তখন একটা অট্টহাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি তার সাথে ব্যবসায় শেয়ার হয়ে যান, ইনশাল্লাহ আপনার সফল হয়ে যাবে। আর যদি দেখেন আপনি খুব প্রশংসিত হচ্ছেন, আপনাকে খুব মূল্যায়ন করছে মানুষ আপনাকে মার হাবা দিচ্ছে এবং আপনি খুবই খুশি সেখানে, আর সেই দিন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে তখন আর মুখে হাসি নয়, আপনার ফাঁসি সামনে, আপনার ফেঁসে যেতে পারেন, আপনি টাকা পয়সা দেবেন না, কারণ উল্টা একটা জগৎ, স্বপ্নের জগৎটা বেশিরভাগ উল্টা জগৎ, তাই খুব বুঝে শুনে চলতে হয়। যাই হোক, এর কিঞ্চিত জ্ঞানও যাদের আছে তারা কিন্তু ধরা খায় না। তাই আমি বলবো, অবশ্যই আমাদের এই চ্যানেলটির দিকে আপনারা খেয়াল রাখবেন এবং চোখ রাখবেন, যাতে করে পরবর্তীতে ভালো ভালো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।